বিমলের থেকে কথা শুনবো, কিন্তু তার আগে আমি একটু আপনাদের যেহেতু কতগুলো দাবি ছিল আমি বলবো। প্রথম কথা হলো, এখানে আপনারা মাননীয় বিমলের কল্যাণে আপনারা দুটা পেয়েছেন, দুটা স্ট্যাম্প পেয়েছেন, এবং পরবর্তী দাবি ছিল যে আপনারা গ্যাস আনতে গেলে আপনারা কিছু জায়গায় রাস্তার মধ্যে আপনারা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আমি থাকাকালে এটা ছিল না, আমি এটা দেখবো। আরেকটা বিষয়, আমি আমার কাজের ভাই বা অন্যান্য সংগঠন যারা আছেন আপনারা অনেকে আমাকে ভালো করে অনেকে চেনেন, শ্রমিকদের সাথে আমি কাজ করেছি যেহেতু আমি ওসিদাবের সাথে কথা বলবো। আমি যদি ওই সময় 300 টাকা দিয়ে দিতে পারি, তাহলে এখন আশা করি কোনো না কোনো ভাবে এটা ব্যবস্থা করা সম্ভব হবে। আমরা জানি আমরা কিন্তু আমরা আসলে তাদের মাধ্যমে আমরা রাত্রে নিরাপত্তা নিশ্চিত করি এই এলাকাতে, এবং তারা আমরা যখন চাই তখনই আমাদেরকে সহযোগিতা করে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা আসলে আমরা সবাই জনগণের কল্যাণে কাজ করি, আমিও করি, আপনারা আরো বেশি করেন। মাননীয় এমপি মহোদয় তো আসলে শুধু আমাদের এই চুনারন বাদরপুর না, তিনি সকলের কল্যাণে কাজ করেন। আমরা চেষ্টা করব জনগণের সেবা দিতে। আমরা যখন রাত্রিবেলা আমরা শুনি মাঝে মধ্যে রাত্রিবেলা যখন আমরা চত্বর থেকে অনেকে আসি, আমরা অনেকে বেশি ভাড়া বেশি দাবি করি, আমরা হয়তো একটু এফিসিয়েন্ট করবার চেষ্টা করি। আমরা মানুষের কল্যাণে কাজ করব, বেশি ভাড়া কোথাও দাবি করবো, মানুষ যখন বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো কিনা বলেন? আমরা আপনাদের সাথে থাকবো, অবশ্যই আগে ছিলাম, ভবিষ্যতে থাকবো। মাননীয় এমপি মহোদয় আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আপনাদের সকলকে আরেকটা সংবাদ দেই, কিছুক্ষণ আগে মাননীয় এমপি মহোদয় আপনাদের জন্য মিষ্টির আয়োজন করছেন। এই জন্য আপনাদেরকে একটা আশ্বাস দিয়ে মাননীয় এমপি মহোদয় জানাই। আমি সকলকে, বিশেষ করে কাদির ভাই সহ সাজিদ আলী সহ যারা আমাদের এখানে আমন্ত্রণ করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে এই শ্রমিকদের উন্নয়ন আজকের এই বন্ধের দিনে আমরা এখানে শুধুমাত্র সরকারের দেখেন আপনাদের সম্মানে আজকে বন্ধের দিন, আপনাদের উত্তর সুবৃদ্ধি কামনা করে আমি আমার